হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইমোতে থাকা 5টি গোপন সেটিংস, যেগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, ইমোতে থাকা 1 নাম্বার সেটিংসটি হলো রিয়েল টাইম চ্যাট। অর্থাৎ আমরা যদি কাউকে SMS করে থাকি, তাহলে আমরা যা লিখি তা সে দেখতে পারবে। সো আমি একটু লিখে দেখাই। সো আমি এখন লিখতেছি হাবিজাবি। সো এইগুলো সে দেখতে পারবে, অর্থাৎ আমি যাই লিখতেছি কিনা এইগুলো সে দেখতে পারবে। এটাই হলো রিয়েল টাইম চ্যাট। সো এটা অফ করার জন্য আমাদের একটি সেটিংস করতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের লোগোটির উপর ক্লিক করে দেবো। এখান থেকে চলে যাবো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব প্রাইভেসিতে চলে যাওয়ার পর আমরা একটু নিচে দেখতে পারবো রিয়েল টাইম চ্যাট। এখানে আমাদের অফ করা থাকতে পারে বা অন করা থাকতে পারে, এটা আমরা অফ করে দেবো। সো এটা যদি আপনি এখান থেকে অন করে দেন, তাহলে আপনি যাই SMS করুন না কেন, আপনি SMSটা সেন্ড করার আগেই সে দেখতে পারবে। এবং এটা যদি আপনি এখান থেকে অফ করে দেন, তাহলে সে দেখতে পারবে না। এটাই হলো মূলত 1 নাম্বার সেটিংস। তো এখন চলে যাব 2 নাম্বার সেটিংসে। 2 নাম্বার সেটিংসটি হলো আপনার মূলত প্রাইভেসিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন কল। এখান থেকে আপনারা কে কল দিতে পারবে। সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিলেক্ট করা আছে এভরিওয়ান, অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকেই কল দিতে পারবে ইমোতে। একটু নিচে দেখতে পারবেন মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ইমোতে যারা অ্যাড আছে এবং আপনার মোবাইলে নাম্বারটি সেভ করা আছে, তারা শুধু আপনাকে মেসেজ করতে পারবে বা কল করতে পারবে। সো এটাতে ক্লিক করে দিতে পারেন। তাতে আপনাকে অপরিচিত কেউ কল দিতে পারবে না। যাদেরকে আপনি চিনেন বা আপনার মোবাইলে যাদের নাম্বারটি সেভ করা আছে, তারাই শুধুমাত্র আপনাকে কল দিতে পারবেন। সো এটা হলো 2 নাম্বার সেটিংস। এখন আমরা দেখে নেব 3 নাম্বার সেটিংসটি। সো 3 নাম্বার সেটিংসটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ। সো 3 নাম্বার সেটিংসটি দেখার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনতে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। সো 3 নাম্বার সেটিংসটি দেখার জন্য এখানে আপনার সেটিংসের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন। এখানে দেওয়া আছে এভরিওয়ান। কেউ যদি আপনাকে মেসেজ করে এবং আপনি যদি সেই মেসেজটা দেখেন, তাহলে তার কাছে সিন দেখাবে, আর এই সিনটা দেখতে পারবে এভরিওয়ান। আর এখান থেকে যদি আপনারা মাই কন্ট্যাক্টসের উপর ক্লিক করে দেন, তাহলে আপনাদের মোবাইলে যাদের নাম্বারটি সেভ করা আছে, তারা শুধু দেখতে পারবে আপনি তার SMSটি দেখেছেন কিনা। আর এখান থেকে যদি নোবডি দিয়ে দেন, তাহলে আপনি যদি SMSটি দেখেন, তারপরও সে বুঝতে পারবেন না যে আপনি SMSটি দেখেছেন কিনা। সো আশা করি লাস্ট সিন সেটিংসটি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব 4 নাম্বার সেটিংসে। সো 4 নাম্বার সেটিংসটি করার জন্য আমরা আমাদের লোগোটির উপর ক্লিক করে দেবো। এখান থেকে চলে যাবো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করে দেবো মিডিয়া অ্যান্ড স্টোরেজের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অটোপ্লে, অর্থাৎ এখানে যদি আপনাকে কেউ ভিডিও সেন্ড করে থাকে, তাহলে কি সেটা অটোপ্লে হবে কিনা। সো তার জন্য আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা অনলি ওয়াইফাই নট অটোপ্লে। সো আমরা এখান থেকে নট অটোপ্লের উপর ক্লিক করে দেবো। তাহলে যখনই আমাদের কেউ ভিডিওটা সেন্ড করবে, তাহলে সেটা অটোপ্লে হবে না। সো আশা করি 4 নাম্বার সেটিংসটি বুঝতে পারছেন। সো এখন আমরা দেখে নেব 5 নাম্বার সেটিংসটি। তো তার জন্য আমরা একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। সো আপনার ইমো অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করে দেবেন। ইমো অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস। সো আপনারা ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করে দেবেন। ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনাদের ইমোটি কোন মোবাইলে লগ ইন আছে, অর্থাৎ আপনার ইমোটি যদি হ্যাক হয়ে থাকে, তাহলে এখানে দেখতে পারবেন সেই মোবাইলের নাম। এভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের ইমোটি হ্যাক হয়েছে কিনা, বা হ্যাক হলে কোন ডিভাইসে লগ ইন আছে সেটা দেখতে পারবেন। সো এই ছিল আজকের এই 5টি সেটিংস। ভিডিওটি যদি আপনার কাছে ভালো না লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আনসাবস্ক্রাইব করে দিবেন। আর এই 5টি সেটিংসের মধ্যে যদি একটি সেটিংসও আপনার উপকারে আসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।